বন্ধুরা, আজকে আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, তোমরা অনেকেই আছো যে যখন যে ভিডিওটি রং করছি, যে ছবিটি যেরকমভাবে রং করছি, যেরকমভাবে আঁকছি, তখন হয়তো তোমরা ধরে নাও যে এই ছবিটিকে এরকমভাবেই রং করতে হবে বা এরকম করেই আঁকতে হবে। কিন্তু তোমাদেরকে বলে রাখি, যে কোনো ছবি সে যেই দেখাক না কেন, আমি দেখাই বা অন্য কোনো কেউ দেখাক, তোমার মাস্টারমশাই যদি দেখান, তবে মনে রাখবে যে শুধু ওরকমভাবেই যে করা যাবে, শুধু সেই রঙগুলোই যে গাছে দেওয়া যাবে বা ঘরে দেওয়া যাবে বা নদীতে দেওয়া যাবে, আর নদীর জলের ছায়ার রঙটা কি ওটাই দিতে হবে, সেটা কোনো নির্দিষ্ট কথা নেই। তবে যে ছবিগুলো, যে রঙগুলো দেখানো হয়, সেখান থেকে আইডিয়া নিয়ে তারপর তুমি তোমার নিজের মতো করেও করতে পারো। তবে অবশ্যই সেটা যেন ভিত্তিহীন না হয়ে যায়, সেটা সঠিক হতে হবে। অন্যান্য রং দিয়ে আবার অন্যান্য ছবি, অন্যান্য মানুষ অ্যাড করে, পশু পাখি অ্যাড করে তুমি তোমার মতো করে অবশ্যই করতে পারো, এবং সেভাবেই করতে হয়। আর তার জন্যে একই ছবি বারবার করে অনুশীলন করেও, নানান রং দিয়েও একই ছবি দেখতে হয়, অনেক রকম রং করে, অনেক রকম করে এঁকে। তাহলে তোমার মধ্যে একটি সুন্দর অভিজ্ঞতা হবে যে কোন ছবিতে কীরকম রং করলে ভালো লাগবে, তখন তুমি নিজের থেকেও রং লাগাতে পারবে। তাই আমি এই ছবিটি যে এঁকেছি তোমাদের দেখাচ্ছি, সেটা কিন্তু আমি একটি পরীক্ষা করছি। আর এরই আরেকটি ছবি আমার আঁকা আছে, সেটা ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে যে সেটা প্রথমে এঁকেছিলাম, আর এখন আঁকছি একটু অন্যরকম রং দিয়ে। দেখছি যে এরকম রং দিলে ব্যাপারটা কি দাঁড়ায়। এখানে দেখো, আমি জলের মধ্যে যে ছায়া দিচ্ছি সেটা কিন্তু অন্য রং দিয়ে, আর গাছের যে রং আছে সেই রংটি কিন্তু আমি দিচ্ছি না। জলের রং যেটা আমি দিলাম, ছায়ার রঙও সেটাকে ডিপ করে দিয়ে করছি। তো সব জিনিসেরই আলাদা একটি সৌন্দর্য আসবে, তো সেই সব সৌন্দর্যেরই একটা নিজস্ব ভাব থাকে। তাই শুধু যে কোনো একরকমেরই যে করতে হবে সেটা কোনো কথা নেই। তোমরা ভিডিও শেষে ওই ছবিটা দেখলে বুঝতে পাবে যে আমি যে ওই ছবিটি এঁকেছি সেভাবে করলেও হবে, আবার এভাবে করলেও একটি অন্য সৌন্দর্যতা সৃষ্টি করবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জল রং অবশ্যই বেশিরভাগ কাজ তোমরা ভিজে অবস্থায় করবে, তাহলে যে শক্ত শক্ত ভাব সেটা আসবে না। জল রঙে খুব নরম এবং ড্যাম্প ভাব রাখতে হবে। শক্ত শক্ত ভাব রাখলে তাহলে কিন্তু জল রঙের আসল যে কৃতিত্ব, আসল যে সৌন্দর্য, সেটা কিন্তু আসবে না। এই পদ্ধতির একটি আসল তথ্য আমি তোমাদের বলে রাখি যে তোমরা যে জিনিসকে যত সূক্ষ্ম এবং যত বেশি সুন্দর করার জন্যে উঠে পড়ে লাগবে, ততই কিন্তু খারাপ হবে। বেশি সূক্ষ্মতার দিকে যাবে না। এখানে দেখো যে ঘরের পেছনে যে গাছগুলো আছে, সেখানে কিন্তু আমি বেশি কাজ করিনি। আর তোমরা যদি অনেক পাতা,
অনেক আলো ছায়া, অনেক ঝোপঝাড় দিতে থাকো, তাহলে ছবি ভালো তো হবে না, আর ব্যাকরণ ভিত্তিক অনেক ভুল হবে, যে দূরে জিনিস তখন সামনে চলে আসবে। দূরে জিনিসটাকে দূরে রাখার জন্যে আমাকে সেই সব পদ্ধতি অবলম্বন করতে হবে। আর কাছে দূরে জিনিস বোঝানোর জন্যে আমাকে রঙের তফাৎ তো করতে হবে। সব কিছুই যদি সূক্ষ্মভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, তাহলে কিন্তু ছবির যে আসল নাটকীয় ব্যাপার সেটা কিন্তু থাকে না। আর যে কোনো একটি জিনিসকে প্রাধান্যতা দিয়ে বাকি জিনিসগুলোকে যদি তুমি রং করো, তাহলে বেশি ভালো হয়। এখানে নৌকোটাকে যদি আরও সূক্ষ্ম করলে আমি করতে পারি, আরও সুন্দর করে একদম সমস্ত কিছুই আঁকতে পারি, কিন্তু সেটা আঁকলে কিন্তু ভুল হবে। শুধু আলো ছায়াটাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে বন্ধুরা দেখো, ছবিটি কমপ্লিট হয়ে গেল। আর এখন দেখো, আমি আগে যে ছবিটি এঁকেছিলাম সেটাতেও একটা আলাদা সৌন্দর্য আছে। আর এখানে জলের ছায়া দেখো, আর সামনের গাছের রং দুটোই কিন্তু অন্যরকম আছে। তো এখান থেকে বোঝা যায় যে এক রঙই করতে হবে সেটা কোনো কথা নেই। ধন্যবাদ।